এখানে কে চিকিৎসক আর কে ওষুধ বিক্রয় কর্মী তা বোঝার কোনো উপায় নেই। না না না, আমরা প্রতিদিন আসি না তো। না, আমরা তো বাইরে জাস্ট একটা পেশেন্ট ছিল, আসছি, এখন চলে যাব। ওরাই আসে একটু হেল্প করে, মানে ওই আমরা যেটা বলি ওইটা লিখে ওরা একটু হেল্প করে। এ সময় ছবি তুলতে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন অনেকে। এক পর্যায়ে ওষুধ বিক্রয় কর্মীদের বাধার মুখেও পড়তে হয় এই প্রতিবেদককে। দিস ইজ ইউর ডিউটি, ইট ইজ মাই ডিউটি। আমাদের কাছে বিভিন্ন উপলক্ষে ডোনেশন চাই। আমরা যদি এত বিরক্ত করে থাকি তা আমাদের কাছে তারা ডোনেশন নিতে আসে কেন? সোমবার বৃহস্পতিবার যদি না আসি তাহলে অন্য দিনটা আমি কোথায় কাজ করব? রোগীরা চিকিৎসকের কক্ষ থেকে বেরিয়ে আসার পর কোন প্রতিষ্ঠানের ওষুধ দিল তা নিশ্চিত হওয়ার কাজটিও করেন ওষুধ বিক্রয় কর্মীরা। না, উনি কি করতে খোঁজ দিচ্ছে, তো এই জন্য আমি বললাম যে কি আছে দেখি। ওনার ইচ্ছায় বলছে যে আমি একটু দেখি ভাই, এখন একজনকে দেখতে চাইলে কি বলবো ভাই। এ তো গেল বহির্বিভাগের দৃশ্য। হাসপাতালের ভিতরে প্রতিটি ওয়ার্ডে দেখা যায় রোগী দেখার সময় প্রকাশ্যেই চলে চিকিৎসকের সাথে বিক্রয় কর্মীদের ওষুধ নিয়ে খোলামেলা আলোচনা। স্পেসিফিক্যালি শুধু এই ওয়ার্ডটাতে আমরা ওনাদের অ্যাডমিশন ডেতে একটু আসি, অন্য ওয়ার্ডে অবশ্যই এই দিনে যাই না আমরা। ডক্টর আপনার সাথে একটু কথা একটু ওয়ার্ডে কি আপনাদের আসার পারমিশন আছে? আমি জানি না, নতুন আসছে আমি। আপনার আসার পারমিশন নাই, আপনি যাইতেছি তবে। নিয়ম অনুযায়ী সোমবার ও বৃহস্পতিবার বিক্রয় প্রতিনিধিদের ঢাকা মেডিকেলে আসার কথা থাকলেও তারা আসছেন প্রতিদিন। তাদের হাসপাতালে ঢোকার কৌশলের কাছে অসহায়ত্ব প্রকাশ করলেন হাসপাতালের পরিচালক। বিভিন্ন কৌশলে তারা হাসপাতালে ঢুকছে, ওনারা নিজের উদ্যোগে এখানে আসতেছেন, এসে ওনারাই প্রপোজাল দিচ্ছেন যে আপনারা একটা যদি করেন আমরা এখানে আপনাদেরকে হেল্প করব। দেশের সবচেয়ে বড় এই চিকিৎসা প্রতিষ্ঠানটিকে প্রকৃত চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত করতে এখানকার শৃঙ্খলা ফেরানোর তাগিদ দিলেন সবাই। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা।